আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2024 সালের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস। সে তার নতুন কর্মস্থলে রওনা হয়েছিল ড্যাশ হি রিসিভড দ্য ট্রান্সফার অর্ডার। যখনই সে বদলির আদেশ পেয়েছিল। এখানে মূলত দেখো হি হেডেড পাস্ট ইনডিফিনাইট, হি রিসিভড পাস্ট ইনডিফিনাইট। আমরা এমন একটি রুল শিখেছিলাম, দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনাইট থাকে, অ্যাজ সুন অ্যাজ এর পরেও পাস্ট ইনডিফিনাইট থাকে। দেখো এখানে আগেও পাস্ট ইনডিফিনাইট, পরেও পাস্ট ইনডিফিনাইট, তাহলে আমরা এখানে বসাতে পারি অ্যাজ সুন অ্যাজ। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস অ্যাজ সুন অ্যাজ হি রিসিভড দ্য ট্রান্সফার অর্ডার। সে নতুন কর্মস্থলে রওনা হয়েছিল যখনই সে বদলির আদেশ পেয়েছিল। ড্যাশ ইওর নিউ টিচার ড্যাশ। দেখো এখানে বাংলা অর্থটি, তোমার নতুন শিক্ষক কেমন দেখতে। দেখো তোমার নতুন শিক্ষক কেমন দেখতে এমন অর্থ বোঝাতে হোয়াটস ইট লাইক ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি হোয়াটস ইওর নিউ টিচার লাইক। তোমার নতুন শিক্ষক কেমন দেখতে। The Bangladesh cricket team dropped out from the tournament in the first round. বাংলাদেশ ক্রিকেট দল প্রথম রাউন্ডে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ড্যাশ মেক ইট টু দ্য ফাইনাল। ফাইনালে ওঠা তো দূরের কথা। দেখো লেট অ্যালোন তো দূরের কথা, তুলনামূলক ছোট বিষয়বস্তু, তুলনামূলক বড় বিষয়বস্তু, মাঝখানে বসবে লেট অ্যালোন। দেখো বাংলাদেশ ক্রিকেট দল তারা কিন্তু প্রথম রাউন্ডেই আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল, ফাইনাল তো দূরের কথা। তাহলে আমরা এখানে দেখো এখানে রয়েছে প্রথম রাউন্ডেই তারা ছিটকে গিয়েছিল, ফাইনাল তো দূরের কথা। তাহলে আমরা এখানে ছোট বিষয়বস্তু বড় বিষয়বস্তু আমরা বলতে পারি লেট অ্যালোন। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড, লেট অ্যালোন মেক ইট টু দ্য ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম রাউন্ডে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, ফাইনালে ওঠা তো দূরের কথা। আই অ্যাম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ। আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। ইউ ড্যাশ টার্ন অফ দ্য টিভি। তোমার উচিত টিভিটা বন্ধ করা। দেখো তোমার টিভিটি বন্ধ করা উচিত। এখানে ড্যাশের পরে ভিয়ন রয়েছে, তো ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দিচ্ছে, যেটা ইচ্ছার উপর নির্ভর করে। এমন একটি ফ্রেজ রয়েছে, দেখো ড্যাশের পরে ভিয়ন থাকবে এবং উচিত অর্থ দেয় এবং ইচ্ছার উপর নির্ভর করে, সেটা কি হ্যাড বেটার। তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি। তোমার টিভিটা বন্ধ করা উচিত। এটা যদি বাধ্যতামূলক করা লাগতো তাহলে কিন্তু আমরা হ্যাভ টু বসাতাম। যেহেতু উচিত অর্থ দিচ্ছে এবং ইচ্ছার উপর নির্ভর করছে, সেজন্য আমরা বসাবো হ্যাড বেটার। ড্যাশ শি ড্যাশ। দেখো এখানে দুইটা শূন্যস্থান রয়েছে, শেষে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। সে দেখতে কেমন। সে দেখতে কেমন। দেখো এখানে হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ কেমন দেখতে। এখানে দুইটা শূন্যস্থান থাকবে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে দেখো দুইটা শূন্যস্থান, শেষে কোয়েশ্চেন মার্ক, আমরা বলতে পারি হোয়াট ডাজ শি লুক লাইক। সে দেখতে কেমন। অলদো লালন শাহ ড্যাশ ইনটু এ হিন্দু ফ্যামিলি। যদিও লালন শাহের জন্ম একটি হিন্দু পরিবারে, হি গ্রো আপ ইন এ মুসলিম ফ্যামিলি। সে একটা মুসলিম পরিবারে বেড়ে উঠেছিল। দেখো বিখ্যাত মনীষীদের নাম অথবা ব্যক্তির নাম, ওয়াজবন, সাল, তারিখ, স্থান। এখানে একটা বিখ্যাত মনীষীদের নাম রয়েছে লালন শাহ, আর এখানে দেখো সে জন্মগ্রহণ করেছিল। তাহলে অলদো লালন শাহ ওয়াজ বর্ন ইনটু এ হিন্দু ফ্যামিলি। যদিও লালন শাহ একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল। নাওডেজ উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট সেলফোনস। দেখো আজকাল আমরা সেলফোন ছাড়া একদিনের কথা ভাবতে পারি না। কিন্তু কিন্তু ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন ইভেন ল্যান্ড ফোনস ওয়ার এ লাক্সারি। দেখো এখানে একটা সময় ছিল যখন এমনকি ল্যান্ড ফোনও ছিল বিলাসিতা। তাহলে আমরা বলতে পারি, দেখো দেয়ার ওয়াজ এ টাইম, এক সময় একটা সময় ছিল, হোয়েন যখন, ইভেন ল্যান্ড ফোনস ওয়ার এ লাক্সারি, যখন কি ল্যান্ডফোন ছিল বিলাসিতা। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স আরেকবার দেখে নিব। নাওডেজ উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট
cell phones, but there was a time when even land phones were a luxury. আজকাল আমরা সেল ফোন ছাড়া একদিনের কথা ভাবতে পারি না, কিন্তু একটা সময় ছিল যখন এমনকি ল্যান্ড ফোনও ছিল বিলাসিতা। মাই আন্ট ইজ শাই বাই নেচার, আমার খালা লাজুক প্রকৃতির। ইন সোশ্যাল গ্যাদারিংস, সামাজিক সমাবেশে শি ড্যাশ স্টে অ্যালোন দেন ইন্টারেক্ট উইথ আদার্স। তাহলে দেখো সে বরং চান অন্যদের সাথে যোগাযোগের চেয়ে একা থাকতে। এখানে ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে একটা দেন রয়েছে। দেখো তাহলে আমরা বলতে পারি উড রেদার অর্থাৎ বরং ভালো, উড রেদারের পরে ভিয়ন থাকবে এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে একটা দেন থাকবে। তাহলে দেখো এখানে দেনের আগে একটা কাজ থাকবে, দেনের পরে আর একটা কাজ থাকবে। দেনের আগে রয়েছে স্টে মানে থাকা, আর এখানে দেনের পরে রয়েছে দেখো যে হচ্ছে ইন্টারাক্ট মানে যোগাযোগ করা। তাহলে এখানে ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে দেন রয়েছে, সেজন্য আমরা বসাবো উড রেদার। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে শি উড রেদার স্টে অ্যালোন দেন ইন্টারাক্ট উইথ আদার্স, সে বরং একা থাকবে অন্যদের সাথে যোগাযোগের চাইতে। ড্যাশ ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট, এটি একটি বিস্ময়কর রাত ছিল। তাহলে আমরা বলতে পারি দেখো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট, এটা একটা বিস্ময়কর রাত ছিল। ইটের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব থাকে। ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস, দেখো ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। দেখো ট্রাফিক নিয়ম তোমাকে কিন্তু অবশ্যই মানতে হয়, আর যে জিনিসটা অবশ্যই করা লাগে অতি আবশ্যক তাকে আমরা হ্যাভ টু দিয়ে লিখি। তাহলে দেখো ড্যাশের পরে ভিয়ন যদি থাকে আর সেন্টেন্সটা দ্বারা অতি আবশ্যক বোঝায় তাহলে কিন্তু আমাদের হ্যাভ টু বসাতে হয়। তাহলে ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, তোমাকে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।